আসমান জমিনের সৃষ্টি। আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত সহ সমস্ত পৃথিবী এই দিনে সৃষ্টি করেন। হজরত আদম আলাইহিসসালাম এই দিনে পৃথিবীতে আগমন করেন। এই দিনেই তার তওবা কবুল করা হয় এবং এই দিনে তিনি স্ত্রী হাওয়া আলাইহিসসালাম এর সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন। হজরত ইউনুস আলাইহিসসালাম এই দিনে ৪০ দিন পর মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন। হজরত নূহ আলাইহিসসালাম এই দিনে তার নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে জুদি নামক পর্বতে নোঙর করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ৪০ দিন পর সেখান থেকে মুক্তি লাভ করেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ ১৮ বছর কঠিন রোগে ভোগার পর দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেন এই দিনে। হজরত ইউসুফ আলাইহিসসালাম ১১ ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং পরবর্তী সময় দীর্ঘ ৪০ বছর পর এই দিনে তার পিতার সাথে সাক্ষাৎ লাভ করেন। হজরত মুসা আলাইহিসসালাম এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করেন এবং অভিশপ্ত ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায়। হজরত ঈসা আলাইহিসসালাম এই দিনে তিনি জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তার জাতির লোকেরা তাকে হত্যা চেষ্টা করলে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা কারবালার প্রান্তরে পরিবারসহ শাহাদাত বরণ করেন এই দিনে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।